হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। হ্যাঁ বাবা, আমার পরিবারের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটা সকাল 10টা বাজে। হ্যাঁ তাই তো, তুমি সরে যাও এখান থেকে, পড়ে যাবা, ঝুলছো, পড়ে যাবা। আজকে আবার সেই পুরানো রুটিন, মানে বর্মশাইয়ের অফিস থাকলে যেমন কাজবাজ শুরু হয়, তো সেই রকমই 10টা মতো বেজে গেছে। আর বর্মশাই গেছে স্নানে, জাস্ট বেরোবে। আর আমার রান্নাবান্না না হয়ে গেছে, রান্নাবান্না করে ছেলের শরীরটা একটু খারাপ, মানে কালকে রাত থেকে একটুখানি পেটের সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে, আর অনেকবার করে পটিও হয়ে গেছে। তো সেই কারণে ও একটু দুর্বল বোধ করছে, আর মানে কাঁদছে মাঝে মধ্যেই, মা 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 করছে। এবার ওর কাছে একটু বসে রয়েছি। মোটামুটি রান্নাঘরে কাজ বাজ হয়ে গেছে, মানে সকালবেলাটা উত্তরানোর মতো হয়ে গেছে, তো সেই কারণে একটু বসে রয়েছে। এখানে বর্মশাই জামা কাপড় রেডি করে রেখেছি, তো এখানে থাক, এসেই তো আবার জামা কাপড়ের খোঁজ হবে। তুমি একটু বসো, হ্যাঁ আমি পাপার খাবারটা বেড়ে আসি। হ্যাঁ, ছেলে আমার সকালবেলা পড়তে বসেছিল, তো বইয়ের এই হাল। আর এই ঘরে নতুন বেড কভারটা পেতেছি, যে কভারটা কিনে আনলাম কিছুদিন আগে, তো সেটাই পেতেছি। মোটামুটি ঠিকঠাকই হয়ে গেছে। আজকে আমার রান্নাবান্না অনেকটা আগেই হয়ে গেছিলো, হাতে সময় ছিল, সেই কারণে বর্মশাইয়ের জন্য আজকে একটু টিফিন বানানোর সুযোগ হয়েছে। আর এই চাউমিনটা দেখে কার কি মনে পড়ছে, সেই স্কুলবেলাকার টিফিন। এটা মানে স্কুলবেলাকার স্টাইলে চাউমিন, আলু দিয়ে, ডিম দিয়ে, আর একদম অল্প পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এই চাউমিনটা না একেবারে অন্যরকম স্বাদ হয়। তো এটা হচ্ছে বর্মশাইয়ের টিফিন, এর সাথে কিছু ফল দিয়ে দেবো। বর্মশাই তো বেরিয়ে গেল, আর এখন মোটামুটি 11:15 মতো বাজে। আর হাতে অনেকটা সময় ছিল বলে সেই জন্য ভাবলাম আজকে শ্যাম্পু করারও আছে, চুলে একটু তেল লাগিয়ে নিই। তো ভালো করে চুলটাকে চাম্পি করে নিলাম, নিজে যতটুকু পারলাম আর কি। চাম্পি নিজে হয় না বলো, মানে কেউ যদি করে দেয় সেই আরামটা যে কি, মানে 2 মিনিটেরও অনেক লাগে, মানে যেন ঘুম চলে আসলো। কিন্তু নিজে 10 মিনিট দিলেও সেই আরামটা হয় না। তো যাই হোক, নিজেরটা নিজেই করে নিতে হবে। ভালো মতো চুলটা ভালো করে নিলাম, মানে তেল দিয়ে। তো এখন গুটিয়ে রেখেছি, শ্যাম্পু করে নেবো পরে, অনেকক্ষণ পরে, মানে যখন স্নান করবো আর কি। চাপা ডালে ডালে উকি মারে, 7 ভাই চম্পা ফল নিতে ছুটে আসে টুম্পা ও পম্পা। বড় হয়ে মাঝে মাঝে ভাবি ওর ড্রাইভার হবে না কুক হবে, যা পাবে তাই রান্না, আর যা পাবে সেটাই স্টিয়ারিং হয়ে যাবে ওর। এখন রং পেন্সিল দিয়ে কি রান্না হচ্ছে গো? হ্যাঁ, আলু ভাজা। মুখে আওয়াজ কি হচ্ছে? এটা তেল দিচ্ছ নাকি? ও, তেল দিয়েছ? আলু ভাজাতে কি কি লাগে? কিছুই না, সুন্দর করে রং করবে, তবে তো তুমি রংটা শিখতে পারবে। এইটা দারুণ রান্নায় ছোটবেলা থেকে উস্তাদ। বাপরে বাপ, না না ঝালের জন্য নয়, দামের জন্য। এই বর্ষাকাল আসার কারণে কত ছোট সাধারণ জিনিসও অসাধারণ হয়ে উঠেছে। কাঁচা লঙ্কার কথাই যদি বলি, কাঁচা লঙ্কার নাম শুনলে যারা বাজারে যায় তারা যেন 2 পা পিছিয়ে আসছে, এত পরিমাণে দাম বেড়ে গেছে। সেই কারণেই তো স্পেশাল যত্ন, যাতে করে কাঁচা লঙ্কাটা আমি বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারি। এতক্ষণে হলো আমার রাজপুত্রের জামা কাপড় গোছানো। এই ছোট্ট ছোট্ট জামা কাপড় গোছাতে যে কি পরিমাণ সময় লাগে, চলো এখন আলমারিতে রেখে দেবো এগুলো, আর সাথে ছেলেকেও ডাকবো। ঘুম থেকে ওঠানোর পরে অনেক কষ্টে মুডটাকে একটু ঠিক করেছি।
এখন ছেলে আমার অপেক্ষা করছে পাপার জন্য, একদম পইটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কোনটা দেখাবো? না, আমি তো শুধু রোদ্দুরকেই দেখাতে চাই। ট্রেন আসছে। কোথায় যাবো? কোথায় যাবো? কেন? চলেই যাও, আমি একা একা থাকতে পারবো না। তাই তুমি একা একা চলে যাবে? আমি চলে যাবো তো। কোথায়? এটা কি ফুল বলো তো? গোলাপ। এটা গোলাপের ছোট্ট একটা কুঁড়ি, তাই না? এটা আবার ফুটবে। এই দেখো আর একটাও ফুল হয়েছে বাবা, এটাও গোলাপ ফুল। ওটা ছোট, বড় হয়ে যাবে আর দুদিন পরে। রোদ্দুর এখানে পথে বসে আছে ওর পাপার অপেক্ষায়, কখন ওর পাপা আসবে, ওকে বের করবে, মানে বেড়াতে নিয়ে যাবে আর কি। আর আমিও বসে পড়লাম, এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর বিকেলবেলাকার সমস্ত কাজ হয়ে গেছে, এখনও একটু নিজে ফ্রেশ হওয়া বাকি আছে। ও বেরোবে, তারপর আমি একটু ফ্রেশ হবো। আর ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে মুখটুক মুছিয়ে চুল আঁচড়ে একদম গুড বয় করে দিয়েছি। আর হাতেই ব্যাটটা নিয়ে বসেছে, কেননা উনি মশা মারবে, তাই না? সন্ধ্যা দেখিয়ে চা তেষ্টা মেটানোর জন্য রান্নাঘরে আসা। আর এটা আগে করে নেব, পিডিয়াশিওরটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল, যেটা বর্মশাই অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে। এটা হচ্ছে পিডিয়াশিওর, আর এখানে রয়েছে রোদ্দুরের একটা পেস্ট, মামাআর্থের। এই পেস্টটা রোদ্দুর যবে থেকে দাঁত ব্রাশ করা শিখেছে তবে থেকে এই মামাআর্থের এই টুথপেস্টটা খুব ভালো। এটা যদিও রোদ্দুর পেস্টটা পুরো খেয়েই নেয়। আদা লবঙ্গ দিয়ে সুন্দর করে 2 কাপ চা করে নিলাম, আর সাথে নিয়েছি বর্মশাইয়ের কিছু বিস্কুট, আর আমি নিয়েছি একেবারে শুকনো অল্প একটু মুড়ি। আর এই বিস্কুটগুলো অনেক দিন বাদে খাওয়া হবে আজকে, নোনতা বিস্কুট। প্রিয়া এসেছিল তখন নিয়ে এসেছিল, তো এইগুলো এখন খাওয়া দাওয়া হবে। মুখে হাসি মানে স্পেশাল কিছু আছে? হ্যাঁ, আজকে বহুদিন বাদে এরকম স্পেশাল খাবার দাবার, মানে ভোট করে সেরকম কিছু খাওয়া দাওয়াই হয়নি। তো আজকে বর্মশাই নিয়ে এসছে মিক্সড ফ্রাইড রাইস, আর আমি ঘরে বানিয়েছি চিলি পনির। এখন খাবো, এনজয় করে খাবো, বহুদিন বাদে এই ধরনের খাওয়া দাওয়ার। এত ভালো ভালো খাবার, খিদে তো অবশ্যই পেয়ে গেছে, তো খেয়ে নিই। তার সাথে আজকে ভিডিওটাই অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখাবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।